তোমরা অবশ্যই গরমে সবাই স্কিন কেয়ার শুরু করে দিয়েছো, আমিও শুরু করে দিয়েছি। তো ভাবলাম এটা তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত, তাই আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা স্কিন কেয়ার রেমেডি যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো গরমে তো সবারই স্কিনে নানান রকম আমাদের প্রবলেম হতে থাকে, পিম্পলস বলো, র্যাশ বলো, সানট্যান বলো, সেগুলো খুব বেশি হয়ে থাকে আমাদের স্কিনের প্রবলেমটা। যেহেতু প্রচুর পরিমাণে ঘাম হয়, তার জন্য কি হয়, আমাদের স্কিনে যে পোর্সগুলো আছে ওগুলো বেশি ওপেন হতে থাকে। আর যেখানে বেশি অয়েল, মানে মুখটা বহুত চিপচিপা হয়ে যায় খুবই। তো তার জন্য আমাদের কি দরকার, একটা ভালো টোনার ইউজ করা দরকার। সেটা আমরা বাড়িতেই বানিয়ে নেব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড টোনার, যেটা দেখার জন্য তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে বিনা স্কিপ করে। তো বেশি কথা না বলে চলো আমরা রেমেডিটা দেখে নিই। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এতে দরকার হবে না, অল্প ইনগ্রিডিয়েন্টসে এটা তৈরি করা হয়ে যাবে। মাত্র 2টো ইনগ্রিডিয়েন্টস লাগবে এতে। তো আজকে যদি তোমরা আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে। তো চলো বেশি বকবক করে না করে দেখে নিই আমরা রেমেডিটা কী করে বানাতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা খালি পরিষ্কার পাত্র, আর নেব 1 কাপ জল। তো জলটাকে আমি দিয়ে দেবো ওই পাত্রের মধ্যে, আর গ্যাসটা করে দেবো অন। তো প্রথমে যেটা করতে হবে, জলটা একটুখানিক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখো জলটা হয়ে গেছে গরম। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় টেবিল স্পুনের আমি গ্রিন টি। তো এখানে গ্রিন টিটা দিয়েছি। গ্রিন টিটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, আর আমাদের হেয়ারের জন্য খুবই ভালো একটা রেমেডি। তো এখানে গ্রিন টিটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। তো দেখো ভালো করে একদম টকবক করে ফুটছে। যতক্ষণ না যতটা জল দিয়েছি তার অর্ধেক হয়ে যাবে আর গ্রিন টি তার সমস্ত কালারটার মধ্যে ছেড়ে দেবে, ততক্ষণ তোমরা ফোটাবে। মানে মিনিমাম 1 কাপ জল দিলে তোমাদের 1 সপ্তাহ তো হয়েই যাবে, কারণ এটা অর্ধেক হয়ে যাবে। তো জলটা এভাবেই তোমরা ফুটিয়ে নেবে। ফুটিয়ে আমাকে এটাকে ঠান্ডা করতে হবে। আর আমিও 1 সপ্তাহের ব্যাচে এটা বানিয়ে থাকি, তোমরাও চেষ্টা করবে 1 সপ্তাহ মতো বানাতে। তো এবার দেখো এটা ফুটে গেছে, এটা এবার আমি ঠান্ডা করতে রেখে দেবো। গ্যাসটা করে দিলাম বন্ধ। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর এরকম এক ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। ভালো করে এটা ছেঁকে নেবো যাতে চাগুলো এর মধ্যে না যায়, গ্রিন টিটা। তো দেখো আমি এটা একটা স্প্রে বোতলে ভালো করে ছেঁকে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2 ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল বা রোজ হিপ যে অয়েল, সেটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারো, এটা যে সিরামটা পাওয়া যায় আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই টি ট্রি অয়েল দিতে পারো, ঠিক আছে। আমার কাছে এখন ছিল না, তো আমি এটা দিয়েছি। তো তোমরা যাদের অয়েল বেশি স্কিন তারা দিতে পারো টি ট্রি অয়েল। এটা খুবই একটা ভালো টোনার আমাদের স্কিনের জন্য। আমাদের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো আমাদের এটা ঠিক করতে সাহায্য করে, আর গরমকালে তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো এটা এবার আমি রেখে দেবো ফ্রিজে। যখনই ইউজ করবে ফ্রিজ থেকে বার করে ইউজ করবে, আবার এটা ফ্রিজে তোমরা রেখে দেবে। তো তোমরা দেখলে যে রেমেডিটা খুব সহজে আমি বানিয়েছি, বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগলো না, মাত্র 2টো ইনগ্রিডিয়েন্টসেই কত সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেল। এটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে, দেখবে এটা খুবই ভালো। আর এটা ট্রাই করতে মানে লাগাতেও কোনো ঝামেলা নেই। টোনার অবশ্যই আমাদের স্কিনে প্রয়োজন, কারণ এটা আমাদের পিএইচ লেভেলটাকে কন্ট্রোল করে, মানে একদম ব্যালেন্স করে। আর যে আমাদের লোমকূপগুলো থাকে, যেখান দিয়ে যে আমাদের ত্বক থেকে তেল বের হয়, সেটাকেও এটা মানে বেশি বড় হতে দেয় না এই টোনারটা ইউজ করলে। আর যেটা আমাদের পিম্পলস, র্যাশ এখানে এগুলো হতে থাকে, সেগুলো এটা কন্ট্রোল করে দেবে। যাদের অয়েলি স্কিন তারা যেটা করবে, সেটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রোজ হিপ অয়েল। তোমরা সেটা না নিয়ে তোমরা নেবে ওই টি ট্রি অয়েল। এটা তোমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা অয়েল, টি ট্রি অয়েল। এটা তোমরা শুধু স্কিনে না, হেয়ারেও ইউজ করতে পারো, স্ক্যাল্পে। খুবই একটা ভালো একটা অয়েল।
ওটা আমার কাছে এখন নেই, তো আমার কাছে আছে রোজ হিপ অয়েল। তো এটা আমি ইউজ করেছি 2 থেকে 3 ফোঁটা দিয়েই, ওটা তোমরা ইউজ করে নিতে পারবে। আর এটা তোমরা বেশি দিনের জন্য বানিয়ে রাখবে না, এক সপ্তাহ করে ব্যাচে বানাবে। আর এটা অবশ্যই তোমরা ফ্রিজে রাখবে, ফ্রিজে রেখে যখন ইউজ করবে অন্তত কমপক্ষে 2 বেলা ইউজ করবে, সকালে এবং রাতে স্কিন কেয়ারের সময়। রাতে যখন ক্লিনজিং টোনিং করবে তো অবশ্যই এটা ইউজ করবে। আর এটা একদম ফ্রিজে রাখবে, ফ্রিজ থেকে বার করে এটা ইউজ করবে, একটা ঠান্ডা ঠান্ডা একটা রিফ্রেশিং ফিল দেবে তোমাদের। তো চলো দেখি এটা কি করে ইউজ করতে হবে। তো এখানে আমি যেটা করব, একটা তোমরা দুটো উপায় এটা ইউজ করতে পারো। এটা তোমরা ডাইরেক্ট এইভাবে স্প্রে করে নিতে পারো, পুরো মুখে দিয়ে ড্যাব 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 করে লাগিয়ে নিতে পারো। আর একটা তোমরা করতে পারো, যেটা আমি এটা দুইভাবেই করে থাকি। তো তোমাদের একটু তুলো নিতে হবে, যাদের কাছে কটন প্যাড আছে কটন প্যাডে নিয়ে নেবে, আর না হলে এরকম তুলোতে স্প্রে করে নেবে, নিয়ে এভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে। তো দেখো এটা কিন্তু কোনো মেকআপ বা কিছু না, এটা গ্রিন টির যে কালারটা সেটাই। তো মুখে আমার এখন কিছু আপাতত লাগানো নেই, লিপস্টিক আর কাজল ছাড়া। তো এভাবেই তোমরা এটা দুবেলা ইউজ করে দেখবে, তোমাদের স্কিনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কোনো এটা থেকে তোমাদের কিন্তু দাগ ধাব্বা যেগুলো থাকে সেগুলো ক্লিন করে দেবে তোমাদের স্কিনটা। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি দেখিয়ে থাকি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড রেসিপিস, রান্না বান্না সব কিছুই আমি দেখিয়ে থাকি। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।